তিরমিজি শরীফের হাদিসে আসছে 2 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে বান্দা যখন ওযু করে, আমরা হাত ধৌত করতেছি, মুখমণ্ডল ধৌত করতেছি, কনুই সহ পর্যন্ত হাত ধৌত করতেছি, পা গোড়ালি সহ ধৌত করতেছি। আশা করি একটু মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। প্রথমত তো আমরা পবিত্রতা অর্জন করতেছি, দ্বিতীয়ত হলো আমাদের যে সমস্ত গুনাহ হয়ে যায় এক ওযু থেকে আরেক ওযুর মাঝখানে আমরা গুনাহ জড়িয়ে যাই। হাতের দ্বারা গুনাহ হচ্ছে, চোখের দ্বারা গুনাহ হচ্ছে, পা দিয়ে গুনাহ হচ্ছে। তো এই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মা'আল মা আও মা আখিরি কাতরিল মা। অথবা পানির যে শেষ ফোঁটাটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শেষ ফোঁটাটা যখন পড়ে, গুনাহগুলো একেবারে শেষ হয়ে কি হয়? পানির সাথে পড়ে যায়। তো এই হাদিস থেকে বোঝা যায় চোখের দ্বারা কোনো গুনাহ হয়েছে। আমরা যখন মুখমণ্ডল ধৌত করি তখন কি হয়? গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই জন্য কি গুনাহ বেশি করা যাবে নাকি? ওযু করলে যে সব পড়ে যাবে তাই একটু বাড়ায় করে নিই, ওযু তো করবই না, বিষয়টা এমন না, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওযু নিয়ে কথা বলবো। ওযুতে ফরজ হচ্ছে 4টি। ওযুতে কয়টি ফরজ? 4টি ফরজ। সূরা মাইদার 6 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ফাগসিলু ওযুহাকুম, যে পুরো মুখমণ্ডল কি করা? ধৌত করা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোন সহ পর্যন্ত, কোন সহ মানে কোনো বাদ দিয়ে না, কোনো নিয়ে সহ ধৌত করা, দ্বিতীয় ফরজ। 3 নম্বর হলো আমসাহু বিরুউসিকুম, মাথা কি করা? মাসাহ করা। অন্ততপক্ষে মাথার 1/4 কি করা? এক কথায় যদি বলি, অর্থাৎ 3 নম্বর মাথা মাসাহ করা, মাথার 1/4 মাসাহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ। 4 নম্বর হলো 2 পা টাকনু সহ ধৌত করা। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, টাকনু সহ কি করা? ধৌত করা। তাহলে কয়টা ফরজ পেলাম? 4টা। পুরো মুখমণ্ডল ধৌত করা, কনুই সহ পর্যন্ত 2 হাত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, 2 পা টাকনু সহ ধৌত করা। ভালো করে বুঝি, এই 4টা কাজের যদি কোনো একটা কাজ অসম্পূর্ণ থাকে তার ওযু হবে না, কারণ এটা ওযুর ফরজ। ফরজ যদি অসম্পূর্ণ থাকে তাহলে ওযু হবে? ওযু হবে না। বুঝতে পারছি তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন জানতে পারলাম ওযুতে ফরজ 4টি। এই 4টির কোনোটি যদি অসম্পূর্ণ থাকে তাহলে আমাদের পবিত্রতার যে মাধ্যম ওযু সেটা সম্পন্ন হবে না। আশা করি আমাদের মায়েরা বোনরা যারা আছেন তারা বুঝতে পেরেছেন। কারণ মানে হুড়াহুড়ি করে এমন ভাবে ওযু করছে যে এদিকে একটু রইছে, বিশেষ করে যেগুলো আমাদের শীতের দিনে হয়। আর এই দেশে তো শীত তো মারাত্মক, কি বলেন, যে পারে তো কম্বলের নিচে শুয়ে ওযুটা করতে পারলে আরো মনে হইতো যে ভালো। এই ধরনের হালাকিকতা আছে বহু স্টেট। আচ্ছা, যাই হোক, যেটা সবচেয়ে বেশি আমাদের খামখেয়ালি হয় এই 4টা ফরজের মাঝে সেটা হচ্ছে টাকনু, পা ধোয়ার ক্ষেত্রে। এটা যেহেতু একেবারে শরীরের নিম্নতর অঙ্গ, তো দেখা যায় পাটা উঠায়া ধুইব, পেটটা আবার দেখা যায় বিশাল একটা আলমারির মতো। তো মনে করেন যে আলমারি আর পায়ের মাঝখানে কি ভাই, তো একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায়। তো তখন দেখা যায় পাটা মানে এমন ভাবে ধুইছে যে কলে বা যেমনি পায়ের আগাখানা ধোয়া হয়েছে, কিন্তু পায়ের যে পেছনের যে অংশ এটা ধোয়া হয়নি। তাহলে পবিত্রতা হবে? ভালো করে বুঝি এবং খুব ভালো করে ঢলে ধৌত করা, যেন যে অংশটা ফরজ সেই অংশতে যেন পানি সম্পূর্ণভাবে পৌঁছাতে পারে। অনেক সময় দেখা যায় আমরা হালকাভাবে ধোয়ার কারণে পানি উপর থেকে চলে যায়, কিন্তু পানিটার অঙ্গ প্রত্যঙ্গকে ভিজিয়ে যায় না, উপর থেকে ভেসে চলে যায়। এটা করা যাবে না। আচ্ছা, ওযুর সুন্নাহগুলো তাইলে আমরা শুনি। ওযুতে আমাদের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করা। প্রথম কথা হলো নিয়ত করা। বুখারীর প্রথম হাদিসে রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত।
তাহলে 1 নম্বর সুন্নাত হলো আমাদের নিয়ত থাকবে। কোরআন তেলাওয়াত হলে কোরআন তেলাওয়াতের জন্য ওযু করতেছি বা আমি এখন ওযু করতেছি, তাহলে আমার কি থাকবে? নিয়ত থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিয়ত করা কি? নিয়ত করা কি? সুন্নাহ। 2 নম্বর হলো বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ। রাসূল বলেছেন লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি। যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ বলল না, তার ওযুই হলো না। লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি। তাহলে ওযু করতে হলে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ উপেক্ষা করা যাবে না। যে বিসমিল্লাহ বলে নাই তার ওযুই হয় নাই। আমরা কি ভুলে যাবো এটা? এটা যেন ভুলে না যাই। 3 নাম্বার হলো 2 হাত কবজি সহ পর্যন্ত ধৌত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুইতেন ফাগাসালা কাফাইহি 3 মাররাত। মুসলিম শরীফের হাদিস আসছে 560 নম্বর হাদিসে। 2 হাত কবজি সহ পর্যন্ত ধৌত করা। আচ্ছা, এই হাদিসের রেফারেন্সটা আপনাদেরকে বলে নিই। তিরমিজির 25 নম্বর হাদিস, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। রাসূল বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ বলল না, তার কি হলো না? ওযুই হলো না। আচ্ছা, তাহলে 3 নাম্বার যে সুন্নাহ, 2 নাম্বারটা আবার রিপিট করেছিলাম। 3 নাম্বার যে সুন্নাহ সেটা হলো 2 হাত কবজি সহ পর্যন্ত ধৌত করা। মনে থাকবে তো? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তিরমিজি শরীফের 39 নম্বর হাদিসে আসছে, এই যে দেখেন আমার আঙ্গুলে একটা রিং পরা আছে। এটা আমাদের থাকে কি থাকে না? আমাদের মায়েদের কিন্তু আরো বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ 5 আঙ্গুলে থাকে। ঠিক আছে, কিনে দিয়ে ঠিক মতো দেখেন, আর নাইলে আবার কোন আন্দোলন শুরু হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আংটি পরতে পারে। কিন্তু এই যে আংটির জায়গাটা, আমি কিন্তু এই কথাটা ওই যে ফরজের ক্ষেত্রেও বলেছি যে না পৌঁছলে কিন্তু পানি কি হবে না, ফরজিয়াত আদায় হবে না। তাহলে ফরজের মাঝে আছে না 2 হাত কোন সহ পর্যন্ত ধৌত করা। এখন 2 হাত কোন সহ পর্যন্ত ধৌত করলে কি আঙ্গুল কি বাদ নাকি হাতের থেকে? বাদ না। তাহলে আঙ্গুলে যে আংটি পরছি, আমাদের ভাই বলছেন যে 5টা নাকি লাগে, তাহলে 5 আঙ্গুলের যদি কোনো আঙ্গুলের আংটির নিচে যদি পানি না পৌঁছায় তাইলে ওযুর ফরজিয়াত আদায় হবে। আর এখন তো সুন্নতের কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনি, বিষয়টা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করছে, সকালবেলা চিন্তা করতেছে যে ফেরেশতা বুঝি আজকেই আসবে, কারণ এত নামাজ পড়ছি, আল্লাহ ফেরেশতা না পারে থাকে কেন? কিন্তু এখন তার ওযুই হয়। সে তো মনে করতেছে যে মোটামুটি আরশে আজিমের কাছাকাছি পৌঁছে গেছে, আর দেরি নাই, মানে নিজের মাঝে একটা কনফিডেন্স, কিন্তু তার ওযুই হয় না। ওযু হয়নি মানে তার নামাজ হয় না। আমরা আরেকদিন আলোচনায় বলেছি এগুলো নিয়ে, আর পিছনে রিপিট করবো না, সময় নেই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ইদা তাওয়াদ্দাতা ফাখাল্লিল বাইনা আসাবি'i ইয়াদাইকা ওয়া রিজলাইকা। হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এগুলো কি করা? খেলাল করা, আঙ্গুলের চিপা খেলাল করা, আংটি থাকলে আংটিগুলো কি করা? নাড়াচাড়া কইরা একেবারে পানি পৌঁছানো। 4 নম্বর হলো মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মিসওয়াক করতেন। আপনি হাত ধুইছেন, সবকিছু করছেন, এখন যখন কুলি করবেন কি করেন? মিসওয়াক করেন। মিসওয়াকের ব্যাপারে অনেক হাদিস আছে, এটা নিয়ে আমরা স্বতন্ত্র একটা আলোচনা করা দরকার। মিসওয়াকের গুরুত্ব, এবং বিজ্ঞান বলে এটা মস্তিষ্কের সাথে কানেক্টেড, কারণ দাঁতের মাড়িগুলো থেকে মাথার সাথে কানেকশন আছে। দেখবেন দাঁত ব্যথা করলে মাথাও ধরে। তো বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ব্যাপারে বেশি স্টাডি নেই, আমি বিভিন্ন বিজ্ঞ মানে ব্যক্তিদের থেকে শুনেছি যে মিসওয়াক যারা করে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কারণে তাদের ব্রেইনের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয় ইসলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা নিয়ে মিসওয়াক নিয়ে আমরা একদিন আলোচনা করব, এবং সেদিন আলোচনা করব। তাহলে বুখারী শরীফের 244 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন কি করতেন? মিসওয়াক করতেন। অতএব আমরা কি করব? মিসওয়াক করব। শুধু তাই না, মিসওয়াকের গুরুত্ব এত আসছে, বুখারীর অন্য হাদিসে 887 নম্বর হাদিসে আসছে, রাসূল বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা নাস লা আমারতুহুম বিসওয়াকি মা'a কুল্লি সালাত।
যদি আমি আশঙ্কা না করতাম যে উম্মতের কষ্ট হবে, এই আশঙ্কা যদি নবীজি না করতেন, তাহলে প্রতি নামাজের জন্য মিসওয়াককে ফরজ করে চিন্তা করা যায়? আচ্ছা, অন্য হাদিসে নবীজি বলেছেন, ইবনে মাজাহ 304 নম্বর হাদিসে আসছে, তাসাওয়াকু ফাইন্না সিওয়াকা মুতাহহারাতুন লিল ফাম মারদাতুন লির-রাব। এটা মুখের পবিত্রতার কারণ এবং আল্লাহর সন্তুষ্টির কারণ। মিসওয়াক আল্লাহর সন্তুষ্টির কারণ। তাহলে আরেকটা সুন্নতের কথা আমরা জানলাম, 4 নাম্বার, সেটা হলো মিসওয়াক করা। তাহলে 5 নাম্বার যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসে আসছে 580 নম্বর হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন 3 বার কুলি করতেন এবং পুরো মুখের ভেতরে কি করতেন? পানি পৌঁছাইতেন। 6 নাম্বার হলো 3 বার নাকে পানি দেওয়া। কয়বার পানি দেওয়া? 3 বার। মুসলিম শরীফের 581 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাদমাদা ওয়াস্তানশাকা ওয়াস্তানথারা মিন 3 গরাফাত, নাকের ভিতরে যে পানি দিতেন এটা কয়বার দিতেন? 3 বার দিতেন। শুধু তাই না, যে রাসূল বলেছেন সুম্মা লিয়ানসুর, এবং আমরা শুধু পানি দিব তা না, হ্যাঁ, নাকে পানি দিয়ে নাকটাকে পরিষ্কার করা, ফেদ করে একেবারে কি করা? পরিষ্কার করা, এবং নাকের একটু পানিটা এভাবে করে পৌঁছাবো। দেখেন আবার জোরে টানটুন দিয়ে মগজে গেলে পরে আবার একেবারে আমারে দোষারোপ করেন না। নাকে এমনি করে ধরলেই দেখা যায় যে পানি কিন্তু কষে নিয়ে এমনি ধরলে অনেকটুকু পর্যন্ত পৌঁছায় যায়। তারপর আপনি হাত দিয়ে নাকটা একটু পরিষ্কার করেন সুন্দর করে, নাকের দেখবেন কি হয়েছে, নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে গেছে, কোনো অসুবিধা নেই। আর নাকের এখানে ধরে যদি টান দেয় তাহলে তো আবার পুরো উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে 159তম হাদিসে, রাসূল বলেছেন সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 3 বার কি করতেন? মুখমণ্ডল ধৌত করতেন। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন মুখের পরিমণ্ডল কতটুকু। আমরা এমনি করে দিয়া এখানে বাকি রয়েছে, এখানে মানে মনে করি যে এটুক পর্যন্ত না, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা তো মুখমণ্ডল এটুক পর্যন্ত ধরি। আপনি চিন্তা করে দেখেন, এই যে আমরা যে হাতটা দেই এমনি করে, তো দেখা যায় যে এই যে আমাদের বৃদ্ধাঙ্গুলি দাড়ির আগ পর্যন্ত গেছে না, এটুক মুখমণ্ডল না। ভালো করে শুনেন, আপনারা ভালো করে শুনেন, আমার মা বোনরা ভালো করে শুনুন। মুখমণ্ডল ধৌত করা কি ফরজ না? ফাগসিলু উজুহাকুম, ফরজও, কিন্তু 4টি ফরজের একটা ফরজ। তাহলে এই হাদিসের মধ্যে 159 নম্বর হাদিসে বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কি করতেন? মুখমণ্ডল ধৌত করতেন। মুখমণ্ডলের পরিমণ্ডল হলো চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ আর এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। আমরা মুখমণ্ডল ধৌত করতে গিয়ে যে যখন দাড়িতে হাতটা লাগে মনে করি যে দাড়ি পর্যন্ত লাগছে, তো এই যে চারা তো নিচেই, আর আমরা ওইটুক পর্যন্ত যাই না, তার মানে আমাদের ওযু হচ্ছে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা যে কত ভাবে ধরেন আমলগুলাকে হালকা করে নিছি, এবং দেখা যাচ্ছে আমরা ওযু করতেছি, গোসল করতেছি, আমাদের গোসল হইতেছে না, ওযু হইতেছে না, কিন্তু আমাদের কোনো খবরও নাই, কেউ আমাদেরকে বলেও কোনোদিন দিতেছে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। 8 নম্বর সুন্নাহ হলো, আবু দাউদের 145 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, আখাযা কাফফাম মিন মাইন ফাআদখালাহু তাহতা হানাকিহি, এদিক থেকে নিয়ে একেবারে দাড়ি কি করতেন? খিলাল করতেন। ফাখাল্লালা বিহি লিহিয়াতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখমণ্ডল ধৌত করতেন তখন মুখের মাঝে দাড়ি না দাড়ি খোপালেন? কোথায় ভাই? মুখে না? তাহলে এটা তো থুতনির নিচ পর্যন্ত যাইতে হলে তো দাড়ি এটার সাথে কানেক্টেড। আপনি এক কানের লতি হতে আরেক কানের লতি পর্যন্ত যেতে হলে দাড়ি কি কানেক্টেড। তাহলে নবীজি বলেছেন দাড়ি কি করতে হবে? খিলাল করে দাড়ির নিচে পানি পৌঁছাইতে হবে। আজহার ভাই, ভাই ভাই আমাদের চাঁদদারি জাতের আমরা তো দেখা যায় দাড়ি খিলাল করি, এটা যে সুন্নাহ এটা জানি না। তাহলে কি করব? দাড়ি খিলাল করে দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং দাড়ি খেলাল করতে যেন ভুলে না যাই, এটা মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। যখন আপনি তখনই ভুলবেন না যখন মুখমণ্ডলের পরিধি আপনার মনে থাকবে, যে এক কানের লতি থেকে আরেক কান, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে। 10 নম্বর হলো মুসলিম শরীফের হাদিসে আসছে 560 নম্বর হাদিসে 2 হাত কোন সহ পর্যন্ত ধৌত করা।
প্রথমে ডান হাত, তারপরে কি বাম হাত, পানি নিয়ে সুন্দর করে দিক থেকে নিয়ে এই করে তারপর আবার কি, তাহলে দেখবেন আপনার হাতের কোনো অংশ বাকি থাকবে না। এবং হাদিসের মধ্যে আসছে ভালো করে ঢলে আপনি বাড়ি যে পৌঁছাবেন ভালো করে ঢলে 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 ধুতে পারবেন, এবং 3 বারের বেশি না। কেউ যদি মনে করে যে একেবারে 4 বার করে ধুইয়া ভালো করে, না, 4 বার ধুতে করা সুন্নাহ না। কয়বার ধুতে করা সুন্নাহ? 3 বার। তাহলে 2 হাতের কোন সহ পর্যন্ত ধুতে করা। 10 নম্বর হলো মাথা মাসাহ করা। মাথা কি করা? মাসাহ করা। একেবারে এইভাবে করে ধরে, এইভাবে করে ধরে এই যে নিলেন, হ্যাঁ, এই যে যখন নিলেন এই অংশটা কিন্তু বাকি আছে হাতের, তাই না? এইভাবে যে নিলেন আবার এইভাবে যখন আনবেন পুরো মাথা কি হয়ে যাবে? মাসে হয়ে যাবে। এবং আপনার হাতে যে পানি অবশিষ্ট অংশ এই অংশে থাকবে, এটা দিয়ে কি করবে? পুরা ইনশাআল্লাহ মাথা মাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস 192 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি করেছেন? সুম্মা মাসাহা রাসাহু, তার মাথা কি করেছেন? মাসাহ করেছেন। আচ্ছা, 11 নম্বর হলো উভয় কান মাসাহ করা। ওয়া মাসাহা বিরাসিহি ওয়া উযুনাইহি মাররাতান। মাথা যখন মাসাহ করছেন ওরা কানও কি করছেন? মাসাহ করছেন। এই যে আমাদের কনিষ্ঠ আঙ্গুলি, উভয় হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে অগ্রভাগ দিয়ে কি করা? নাসাই শরীফের হাদিসে আসছে 102 নম্বর হাদিসে, যে অগ্রভাগ কানের ভিতরে ঢুকায় কি করা? কানের ভেতর পর্যন্ত এই যে এমনি ঢুকায়, আবার দেখেন খোঁচা টোচা দিয়ে আবার ইনজুর হয়ে যায় না, তাহলে এটা মাসাহ করা। এবং কানের এই অংশগুলো কি করা? মাসাহ করা। এই যে ভাঁজগুলা, হ্যাঁ, মনে থাকবে না ইনশাআল্লাহ? প্রথম তো এটা দিয়ে কানের ভেতরটা মাসাহ করব, আর এই মনে করেন যে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের এই অংশ কি করব? মাসাহ করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ মাসআলা, খুব ভালো করে মাথায় রাখেন। হানাফি উলামায়ে কেরাম যারা আছেন ঘাড় মাসাহ করাকে মুস্তাহাব বলেন। এটা নিয়ে আমাদের মাঝে বিশাল একটা মতদ্বন্দ্ব আছে, মত পার্থক্য আছে। যারা বলেন যে ঘাড় মাসাহ করা মুস্তাহাব, তারা অনেকগুলো হাদিস এনে বলেন যে এই কারণে ঘাড় মাসাহ করা কি মুস্তাহাব। আমরা পেচ গুজে যাচ্ছি না, সহজ সরল ভাবে এগুলো আলেমরা এগুলো নিয়ে ইখতিলাফ করবেন, আলেমরা আমাদেরকে জানবেন, আমরা সহজে বুঝি। তাহলে এক শ্রেণীর আলেমরা বলতেছেন ঘাড় মাসাহ করা কি মুস্তাহাব, বুঝে আসছে। আর আরেক শ্রেণীর আলেমরা বলতেছেন যে হাদিসগুলোকে কেন্দ্র করে মুস্তাহাব বলা হয়, এগুলো বিশুদ্ধ নয়, অতএব ঘাড় মাসাহ করার দরকার নাই। এখন আমরা যে সমস্ত আলেমদের কথার উপর ফেথ রাখি, বিশ্বাস রাখি, তারা যদি মুস্তাহাব বলেছেন, সেই মুস্তাহাবের জায়গা থেকে যদি করে, আল্লাহু আলাম, আল্লাহ তো দেখতেছেন। আর যারা বলছেন যে এটা না করতে যে বিশুদ্ধ নাই, আপনি যদি এই কারণে না করেন যে আপনার ওযু হবে না, এমনটা হবে না। ওযু কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। আমি কথাটা বুঝাইতে পারছি? কিন্তু আপনি মাসাহ করেন আর না করেন ভিন্ন জিনিস। মারামারি করার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে এটাই বেশি। আল্লাহ মাফ করুক, আমি মানে বলতাম এই হাদিস নিয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে, আজকে না। হ্যাঁ, যে শুরুতে যে আমরা একটা হাদিস আপনাদেরকে শোনাইছি, তিরমিজি শরীফের হাদিস, মনে আছে কিনা কি জানি, যে ওযু করলে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে কি হয়? গুনাহ ঝরে পড়ে যায়, মনে আছে না? 2 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে কি বলেছেন জানেন? ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম ফালা তাকতাতিলুন্না বা'দি, যে আমি উম্মতকে নিয়ে কিয়ামতের দিন আমার উম্মত বেশি হবে আর আমি উম্মতকে নিয়ে গর্ব করব। তবে খবরদার, তোমরা পরস্পর হত্যাযজ্ঞ চালাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না। মনে থাকবে না ভাই? পরস্পরে খুনাখুনি করা, মারামারি করা যাবে না। তাইলে এখন মাসলা নিয়ে লাগায় বলে হুজুর এটা তো হালাল পন্থায় মারামারি, অসুবিধা নেই, যাবে না? যাবে না। এই কথা সব সময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, অতএব ঘাড় মাসাহ করা হালাল, ঘাড় মাসাহ করা নাজায়েজ। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, দেখবেন কত জায়গায় মিলাদ কিয়াম নিয়ে মারামারি হয়ে নাকি খুন হয়েছে। যে খুন করে কি জিহাদ করে কিনা আল্লাহ জানে। 13 নম্বর যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে 560 নম্বর হাদিস মুসলিম শরীফের, যে সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ইলাল কা'বাইন 3 মাররাত সুম্মা গাসালা আল ইউসরা মিথলা যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ডান পা
টাকনু সহ পর্যন্ত ধৌত করতেন, এরপরে বাম পা কয়বার? 3 বার। তাহলে হাতের আঙ্গুল খিলালের কথা বলছি, পায়ে আঙ্গুল আছে না, এই বাম হাত দিয়ে আঙ্গুলের চিপায় আঙ্গুলগুলা ঢুকিয়ে ঢুকিয়ে বাম হাতের আমরা কি করব, বাম পায়ের আঙ্গুলগুলো কি করব, খেলাল করব। কারণ রাসূল বলেছেন ওয়াখাল্লিল বাইনাল আসাবিয়া, হ্যাঁ, যে এই যে আঙ্গুল যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন তখন কি করতেন, পায়ের আঙ্গুলগুলো খেলাল করতেন এবং আমাদেরকে খেলাল করতে বলেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নাসাই শরীফের 114 নম্বর হাদিসের মধ্যে আসছে। তারপরে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 39 নম্বর হাদিসেও বলেছেন। আমরা হাতের আঙ্গুল খেলালের ব্যাপারে বলছি, আলোচনা করছি। তারপর রাসূল বলেছেন একটা বড় হাদিসে, আবু দাউদের হাদিস 135 নম্বর হাদিসে, মুখমণ্ডল 3 বার ধৌত করবে, নাকে পানি দিবে 3 বার, হাত ধৌত করবে 3 বার, পা ধৌত করতেছে 3 বার। রাসূল এই পুরো ওযুর সিস্টেম দেখায় দিয়ে বলেছেন হাকাদাল ওযু ফামান যাদা আলা হাদা আও নাকাসা ফাকাদ আসাআ ওয়া যালামা, যে এর কম বেশি যে করবে সেজন্য কি করলো, জুলুম করলো এবং সেই ব্যক্তি যেন অন্যায় করেছে। ভালো করে মাথায় রেখে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আমরা যদি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে করছেন, অসুবিধা কি, আমি 5 বার 6 বার দিলে একেবারে ভালো করে না, আপনি প্রথমে একবার দিয়ে ভালো করে ঢোলেন, তারপর দ্বিতীয়বার দেন, তারপর কি করেন, তৃতীয়বার দেন, তাহলে কি হবে, সুন্নাত আদায় হবে। 4 বার করা বা একবার করার মাঝে কোনো কামিয়াবি নাই। রাসূল বলেছেন যেমনটা করে সে অন্যায় করে এবং সে কি করে, জুলুম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অপব্যাখ্যা করে একটা নতুন সিস্টেম বানায় দেওয়া, এটা কি জুলুম, এটা করা যাবে না। 16 নম্বর যে বিষয়টা খুব ভালো করে আমরা মনোযোগ দিয়ে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 576 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমরা এই ভুলটা আমাদের মাঝে এত প্রসিদ্ধ, ওযু শেষ হওয়ার পরে আমরা একেবারে আসমানের দিকে, একেবারে চাঁদের দিকে, আর নাইলে সূর্যের দিকে আঙ্গুলটা তুইলা যে একেবারে তেরা করা যাবে না, হ্যাঁ, এরকম একটা প্রথা আছে না আমাদের কাছে, যে একেবারে ওই বরাবর আঙ্গুল তুলতে হবে, হ্যাঁ, একেবারে ওই দিকে দেখায় চাঁদ তারারে সাক্ষী রাখে। এই জমানায় তো কত মানুষ নাকি চাঁদ তারা সাক্ষী রেখে বিয়ে করে ফেলে, চিন্তা করে যায় সাক্ষী রূপী কই বামু, তার চেয়ে চাঁদ তারা সাক্ষী রেখে বিয়ে করি, যারা প্রেম করে আর কি, এরা বেশি করে যায়, ওইদিকে যাচ্ছে। রাসূল বলেছেন যে ব্যক্তি এভাবে ওযু পরিপূর্ণ করে, যেভাবে এতক্ষণ আলোচনা হলো, ওযু পরিপূর্ণ করে তারপর ওযু শেষে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু অথবা আবদুহু ওয়া রাসূলুহু, আমরা যে কালিমা শাহাদা পড়ি আর কি, হ্যাঁ, এক কথায় যে ব্যক্তি ওযু পূর্ণ করলো এবং এরপরে কালিমা শাহাদাত পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন, সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু ওই যে আমরা আঙ্গুল ইশারা কইরা কালিমা শাহাদা পড়া, কথা বুঝতে পেরেছেন, এটার কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারা নাই, মনে থাকবে তো। তিরমিজি শরীফের অন্য হাদিসে 55 নম্বর হাদিসে আরেকটা দোয়া এটার সাথে এড হয়েছে, যে কালিমা শাহাদা পড়বে লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বর্ণনা আসছে তিরমিজির হাদিসে। কালিমা শাহাদাত পড়ে আবার পড়বে শেষে আর কি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া যে পড়বে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা অনেকগুলো সুন্নাহ নিয়ে আলোচনা করলাম, আশা করি মনে আছে। প্রথমত ফরজ, ফাগসিলু উজুহাকুম, হ্যাঁ, মুখমণ্ডল কি করা, পুরোটা ধৌত করা, হ্যাঁ, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, ফরজ, ভালো করে বুঝি। তারপরে 2 পা কনুই পর্যন্ত ধৌত করা কি ফরজ, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ফরজ ওযুর এটা ফরজ। আর সুন্নাত হলো নিয়ত করা, বিসমিল্লাহ বলে শুরু করা, মনে থাকবে তো। তারপর 2 হাত কবজি সহ পর্যন্ত 3 বার ধৌত করা, অঙ্গগুলা 3 বার করে। তারপর দেখা গেছে মিসওয়াক করা, তারপর নাকে পানি দেওয়া, এগুলো তো আর আমাদের কমন আমল, কিন্তু ভালো করে মাথায় রাখবো যেন আমাদের এই ফরজিয়াতের যে অঙ্গগুলো আছে এগুলো যেন কোনোটা শুকিয়ে না থাকে, তাহলে কিন্তু ওযু হবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওযুর যেহেতু এটা অংশ, এটা ভিতরে থেকে পড়ার কোনো দরকার নাই। আমরা ওযু করে যখন শেষ হয়ে যাবে তখন আমরা বের হয়ে যাব, বাথরুমে সাধারণত আমরা ওযু করি, বাথরুম থেকে বের হয়ে কি করব, আমরা কালিমা শাহাদাটা পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটুক পড়লেও হবে। আর
তিরমিজির হাদিসে 55 নম্বর হাদিস আসছে যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই অংশ সহ যে পড়বে তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।